ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরা আজ এমন এক ছোট্ট বন্ধুর কথা বলবো যে খুবই কৌতূহলী। সে সব সময় নতুন নতুন জিনিস জানতে চায়। সেই ছোট্ট বন্ধুটির নাম কি জানো? সেই ছোট্ট বন্ধুটির নাম হচ্ছে জাওয়াদ। একদিন রাতে জাওয়াদ এবং তার বাবা বসে গল্প করছিলেন। গল্পের এক মুহূর্তে জাওয়াদ তার বাবার কাছে একটা ইসলামিক গল্প শুনতে চায়। জাওয়াদের অনুরোধে জাওয়াদের বাবা জাওয়াদকে গল্প বলতে শুরু করলো। অনেকদিন আগের কথা, মক্কা শহরে বাস করতেন এক ব্যক্তি। তার নাম ছিল আবু লাহাব। সম্পর্কে যদিও তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, তবুও তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিলেন কঠোর। তিনি সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন এবং ইসলাম প্রচারে বাধা দিতেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের উপরে উঠে সবাইকে ডাকলেন। সবাই যখন এসে জড়ো হলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এক বিশাল সেনাবাহিনী আসছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই, কারণ তুমি কখনো মিথ্যা কথা বলনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের সতর্ক করছি, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। যদি তোমরা ঈমান না আনো তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হবে। সবাই বিস্মিত হয়ে শুনছিল, কিন্তু আবু লাহাব রেগে গিয়ে চিৎকার করল, তোমার ধ্বংস হোক! তুমি আমাদের এখানে ডেকেছো শুধু এসব কথা বলার জন্য? এরপর সে রাগ করে চলে যায়। আবু লাহাবের এই অহংকার এবং খারাপ আচরণের জবাবে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন। জাওয়াদের বাবা গল্প শেষ করতেই জাওয়াদ বলল, ওহ, এটা তো দারুণ শিক্ষা দিল। তাহলে আমাদের কখনোই অহংকারী হওয়া উচিত না, তাই না বাবা? হ্যাঁ বেটা, আর আমাদের সব সময় আল্লাহর কথা শুনতে হবে, সত্যের পথে চলতে হবে। বাবা, আমি এই সূরাটি শিখতে চাই, তুমি আমাকে শেখাবে প্লিজ? হ্যাঁ অবশ্যই বাবা, আমি তোমাকে এই সূরাটি তেলাওয়াত করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم। এতক্ষণের গল্প থেকে আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম অহংকার মানুষকে ধ্বংস করে। সম্পদ ও ক্ষমতা কাউকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারে না। আল্লাহর কথা শুনলে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হব ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।